তো বন্ধুরা, আগের পাঠে তোমরা দেখেইছো একটা মেয়ে লিলিকে ডাকতে গেছিলো বিশ্বকর্মা ঠাকুর বিশ্বকর্মা পুজোর জন্যে। তো এই হচ্ছে বিশ্বকর্মার প্রতিমা। তো চলো দেখে নিই আজকে পর্ব কি হয়। তো বন্ধুরা, আমি চলে এসেছি বিশ্বকর্মা পূজার জন্যে। চলো আমি বিশ্বকর্মা পুজোর কাছে চুপচাপ করে বসি, পুজোটা হোক ততক্ষণ। আরে আরে কি হলো? আমাকে যে মেয়েটা ডাকতে গেল বললো হচ্ছে যে ঠাকুর পুজো এখনো দেরি আছে, এর সাথে দেখছি এখানে ফুল বেলপাতা সবই দিয়ে ঠাকুরের পুজো হয়ে গেছে, মালাও করে গেছে। আমার সাথে কি ইয়ার কি হচ্ছে প্রথম দিন অফিসে এসেছে বলে? আরে আরে ম্যাডাম আসুন না, আমাদের একটা ঠাকুর নয় কত ঠাকুর আছে, চলুন। একটা ঠাকুরটা পুজো হয়ে গেছে কারণ হচ্ছে যে আমাদের একজন যে কাজে আসে তার প্রচণ্ড তাড়া ছিল, ওই জন্য তার জন্য এই ছোটো ঠাকুরটা পুজো হয়ে গেছে। আপনার জন্য বড় ঠাকুর আছে, চলুন না। আপনি কেন এরকম করছেন? আচ্ছা ঠিক আছে চলো, আমি তো আসলে কিছুই জানি না। আর হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা কি বলে যাও? আরে আমার নাম তো আশা, আমাকে আশা বলে ডাকতে পারো। আচ্ছা ঠিক আছে, আর তুমি নয় তুই বলে ডাকবেন। না না, আমি যাকে চিনি না জানি না তাকে তুই বলে ডাকবো কেন? আমি আপনি নাহলে তুমিই বলবো। না না, আপনি বলার কোনো দরকার নেই, তুমি বলবে। আচ্ছা ঠিক আছে, আমি তুমিই বলবো তোমাকে। চলো। আরে আরে কি করে হবে? আশা যে বলে গেল ওটা তো শোনাও যাবে না, আমাকে তো এক্ষুনি যেতে হবে। আমাদের বাড়িতে তো বড় পূজা, যাই বসকে বলে দিয়ে আসি, এক্ষুনি যেতে হবে আমাকে।